বন্ধুরা, দিদিলাল চ্যানেল থেকে ওয়েলকাম। তো চলে এসেছি আজকে একটা নতুন লাঞ্চের ভিডিও নিয়ে। তো আমি এসেছি আমার কর্তামশাইকে নিয়ে আবার থার্ড টাইম। তো দেরি না করে বলে দিই আজকে আমাদের মেনুতে কি কি আছে। আজকে সাদা ভাত আছে, গন্ধরাজ লেবু, দেখেছো তো? আবার তুমি লঙ্কা আনতে ভুলে গেছো। আচ্ছা, ইলিশ মাছ এনেছে, তার যে ইলিশ মাছটা করিনি, ইলিশ মাছের মাথা আর তেলটা ভেজেছি, মাছটা অন্য দিনের জন্য রেখে দিয়েছি। এখানে আছে আমার স্পেশাল দই কাতলা, মানে এটা কিন্তু একদম অন্য রকমের, খেতে খেতে আমি মেনুটা বলছি কীভাবে আমি করি। আর এখানে দেখো আছে আলু সয়াবিনের তরকারি, এটা তুলে দেখাও না। এই যে বড় বড় সয়াবিন। আর এইটা হচ্ছে কি, এটা মাছটা মোরলা বড়। এই যে মোরলা মাছের আলু বরবটি দিয়ে ঝাল। তো চলো দেরি না করে খাওয়াটা শুরু করি। তুমি কি লঙ্কা আনো? লঙ্কা নিয়ে আসি। লঙ্কা নিয়ে চলে এসেছে, এবার আমরা খাওয়া স্টার্ট করি। সোয়াবিন। ও না, আচ্ছা, মাছের মাথা, ইলিশ মাছের সোয়াবিন আমি খাবো না, তুমি যেহেতু দিয়ে দাও, তেলটা দাও, কত লাগবে? তাহলে ভাজালে কেন? হ্যাঁ ভাজালাম তো। মাথা, একটা মাথাকে দুটো টুকরো করা হয়েছে, এখানে দুটো মাথা আছে। এই হচ্ছে তেল। আমি শুধু ভাত দিয়ে মেখে খাই। দারুণ তো। গন্ধটা দারুণ না? লঙ্কা ভালো হয়েছে। কড়াই ধরে ইলিশ মাছটা খুব ভালো, টেস্টি। দুটো মাথা না দিলে একটা মাথা রেখে দিলেও হতো না, ঠিক আছে, খাও। লাবড়া করে দিতে। খাবার নিয়ে আসবো। লঙ্কা দিয়ে খাও। লঙ্কা দিই। দারুণ গন্ধটা কিন্তু হচ্ছে। হ্যাঁ, ইলিশ মাছ ছোট ছোট পোকাই দিছে, ছোট ইলিশের গন্ধ বেশি কিন্তু থাকে গো। খেতে দেখতে খুব ভালো লাগছে। দারুণ দারুণ। দুদিন আগে একটু দোল গেল, হোলি গেল, কালকে তো হয়ে গেল না বুঝি না, না। কালকে হোলি গেছে, তার আগে কালকে ছিল হোলি। আজকে রোববার। সবাই কিরকম দোল খেললে অবশ্যই জানিও। ফটো দিও, ফটো। আমার ছেলে আর বর তো দারুণ দোল খেলেছে। আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু সবার আগে সকালবেলা উঠে ছেলে আর বর মিলে যা করেছে আমার সাথে, আমাকেই যত রং মাখিয়েছে, লোকে বাইরের লোককে মাখায়, এরা দুজন আমায় মাখিয়েছে। না প্রতিবার তো আগে তোমাদের মাথায় তারপর ড্রাইভার এত তো আর নীল কালারের যে আবিরটা, ওটা আবির না, যেটা রং।
মাছটা খাই আমরা নাকি মাছের মাথা দিয়ে খাওয়া শেষ হলো, তারপরে আস্তে আস্তে অন্যটা খাই, পরে আইটেম আসছি। আসছে। পরে আইটেম বন্ধুরা, মাছের মাথা দিয়ে আমাদের খাওয়া কমপ্লিট। এবার খাবো আলু সোয়াবিন। আমার একটুখানি দেবে, আলু সয়াবিন। আমার কিন্তু আমি এত খাবো না, এত খাবো না, এত খাবো না, আমি এত খাবো না। আচ্ছা, না না না, আমি অল্প দিচ্ছি না, ব্যাস ব্যাস, 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 শুধু টেস্ট করার জন্য। দিলাম অল্প। শুধু খাবি? আমার এটা অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য করা, মানে ও যে সোয়াবিন সোয়াবিন? খেতে কি ভালোবাসে। কিন্তু সোয়াবিনটা মাংসের মতন করে রাখতে হবে। আলু সোয়াবিনটাকে কড়া করে ভাজতে হবে, পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে ভালো করে জিরে ফিরে দিয়ে মশলা দিয়ে কষিয়ে রাখবে। ও দারুণ ভালোবাসে সোয়াবিনটা খেতে। আমি ওর মতন করেই করি, দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিই, বাটি না, আর শুকনো লঙ্কা দিই না। ভালো লেগেছে? ভালো তো লাগবে। আলু সয়াবিন খাওয়া শুরু করি। লেবু এই পরের দিন আনবো একটা ইউনিক আইটেম। এই গরমকালে তোমাদের আশা করি খুব ভালো লাগবে এই আইটেমের ভিডিওটা। লেবু গন্ধরাজ লেবু। আমার হয়ে গেছে সয়াবিন দিয়ে, এখনো কোনো শুরুই হয়নি। আমি তো লেবু নিলাম, আজ থেকে খাই। তো বন্ধুরা, দাদা আস্তে ধীরে সয়াবিনটা খেয়ে নি, তারপরে আসি নাকি? অবশ্যই আমি একটু সয়াবিন খেয়ে দেখিয়ে দিই। এই সয়াবিন দারুণ, থ্যাংক ইউ। সত্যি দারুণ। খেতে থাকি, তারপরে আসছি। সয়াবিন দিয়ে খাওয়া হয়ে গেছে আমার কর্তা মশাই। এইবার আমরা খাবো। এই বাবা, রিমোটটা সরা, খাবারের সামনে রিমোট রেখে দিয়েছে, দেখুন। ঠিক আছে দাদা, এবার আমরা খাবো, কি বললে এটা? মোরলা, মোরলা। রান্না করতে মাছটার নামই মনে থাকছে না, মোরলা মাছ। একটু তুমি বারণ, একদম সেট হয়ে গেছে জিনিসটা, বুঝেছো? অল্প দিও না, আমি নিচ্ছি এই মাছ। এই মাছ এই দেখো ভাঙেনি, কিন্তু তুমি বলেছিলে ভাজতে গিয়ে ভেঙে যাবে, একদম দেখুন গোটা গোটা। এটাকে সরিয়ে দিই। হ্যাঁ, নিচে মোরলা মাছগুলো কালকে নিয়ে এসেছিলো। কালকে আমার মোটামুটি তখন রান্না হয়ে গেছিলো। আর এত গরম, আমি জানি না কি কোথা দিয়ে তোমরা আমার ভিডিও দেখো, তোমাদের ওখানে কীরকম গরম। আমাদের কলকাতার এখানে তো দুর্দান্ত গরম পড়েছে। মানে আজকের দিনটা যা গরম লাগছে, কালকে তার চেয়ে বেশি লাগছে, পরশু তার চেয়ে বেশি লাগছে। রান্না করা যাচ্ছে না। সকাল সকাল যদি রান্না করে নাও তো ঠিক আছে, বেলা 12টার পর রান্নাঘরে থাকা যাচ্ছে না, এতটাই গরম। আর যারা আমাদের পুরনো ভিডিও দেখেছো জানি আমাদের পারিবারিক অবস্থা কীরকম, কীভাবে আমাদের চলছে। হ্যাঁ, আমাদের রান্নাঘরটা এতটাই কম স্পেস যে গরমে খুবই কষ্ট হয়। তো কালকে আমার মোটামুটি রান্না হয়ে যাওয়ার পরে মাছ এনেছিলো দেখে মাছটা কালকে রান্না করিনি, আজকে করেছি। কিচ্ছু না, মাছগুলোতে ভেজেছি, আলু বরবটি ভেজেছি, পেঁয়াজ টমেটো কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়েছি। তো নামানোর আগে টমেটো সস আর ধনে পাতা, ব্যাস, আর কিছু না। কেমন হচ্ছে? সত্যি দারুণ হয়েছে। এই মাছটা তুমি ভালোই রান্না করো, মোরলা মাছ। মানে অন্য কোন মাছ না, ভালো অন্য করি? করো,
এটা তোমার ট্রেডমার্ক, মানে এটা ওই কাতলা মাছটা ভালো পাবে। দেখো বইয়ের রান্না হুম। ভালো হোক না হোক ভালো তো বলতেই হবে, না, নাহলে কিন্তু তো পরের দিন আবার ভালো হবে না, নাহলে হবেই না। কিন্তু সত্যি ভালো করেছো। মাছটাও খুব ভালো, টাটকা। হুম। আপনারা এরকমভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে। মোরলা মাছ, আর এই মাছটা করা খুব সোজা, গঙ্গার মোরলা আর কি, সাদা গঙ্গার মোরলা সেগুলো। মানে সময় লাগে না বেশি, মশলা করারও কোনো ব্যাপার থাকে না, তাই না বলো? আর একটু পরিষ্কার করতে টাইম লাগে। হ্যাঁ, মাছটা কাটতে টাইম লাগে, যে কাজটা করে আমি আমার বউ। সেই জন্যই বললাম। মনে হয় আজকে আমি এখন ফার্স্ট হয়ে যাবো, হুম? মনে হচ্ছে আমি ফার্স্ট হয়ে যাবো। ওই যে আমি কথা বলছিলাম, ডান 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 ডান, আমি ফার্স্ট হয়ে যাবো। জেনারেলি আমি ফার্স্ট হয়েছে, বাড়িতে হোক আর অনুষ্ঠান বাড়িতে হোক। সে তো হোক, আমি তো আস্তে আস্তেই খাই। আর না, আমার আছে তো। মাছটা দারুণ খেতে, হুম। ওই জন্য অল্প অল্প করে মচমচা করে ফেলেছি যাতে ভেঙে না যায়। আরেকটা আমরা অনেক ছোটো মোড়লা, একদম চুনো মোড়লা, একইভাবেই রান্না করি, ওইটাও দারুণ লাগে খেতে। এই মাছ খেয়ে দেখি দিই। দারুণ, অপূর্ব। এই যাভাবে গরম পড়ছে, আর এইসব মাছ টাছ খেতে হবে না, রোজ ওই আমের পাতলা ডাল আর আলু সিদ্ধ, এটা খুব ভালো। এর বাইরে মনে হয় খাওয়া যাবে না, মানে বুক পেট জ্বালা করতে থাকবে, দেখছো কি গরম, মানে প্রত্যেক দিন যেন বাড়ছে। তো শেষ আমাদের মনে মাছ, আবার পরের ভিতরে আসছে পরের মাছের আইটেমে। তো ঠিক আছে, আমার হয়ে গেল হয়ে গেছে। ঠিক আছে। বন্ধুরা, লাস্ট আইটেমে চলে এসেছি। লাস্ট আইটেম হচ্ছে আমার স্পেশাল দই কাতলা। আগে খেতে দিয়ে দিই, তারপরে তোমাদেরকে মেনুটা বলছি। দাও 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 দাও। এক পিস। আমার না উল্টো দিক হয়ে গেছে, মানে নিতে অসুবিধা হচ্ছে। আর লাগবে না, আর না, আর লাগবে না, ঠিক আছে, আর লাগবে না। হয়ে গেল, নিয়ে নাও, নিয়ে নাও, বেশি লাগবে। খেতে থাক। এটা লাগলে চেয়ে দিই। আমার আর লাগবে না। তো এটা হচ্ছে আমার স্পেশাল দই কাতলা। মানে আমি কী করবো, একটু কালো জিরে ফোড়ন দিই, আলু ভাজার মতন ঝিরি ঝিরি করে আলু কাটি, এটা অপশনাল, আলু না দিলেও চলবে। একটু পেঁয়াজ টমেটো হালকা করে তেলে নাড়িয়ে নিই, যখন দেখি ভাজা ভাজা হয়ে আসছে, দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে ওই জলটা, মানে নর্মাল জলের জায়গায় দইয়ের জলটা দিয়ে দিই, দিয়ে নিমো নিমো আজে একটু ফুটাই, যখন ফুটে আসে অল্প একটু জল, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকবার একটুখানি ফুটিয়ে মাছটা দিয়ে দিই, যখন দেখি যে ভালো মতো করে লাল হয়ে তেলটা এক সাইডে ছেড়ে আসছে, নামিয়ে দিই, আর কিচ্ছু না। মানে এতে দইটা কম লাগে আর খেতে একটু অন্যরকম লাগে টমেটোর জন্য। এটাও ভালো। আমার মিষ্টি মিষ্টি হয়ে গেছে যে নুন দিই না। ভালো। মাছটা ফ্রেশ একদম।
টমেটোর গন্ধটা এটা আমার দারুণ লাগে। আর কটা দিন টমেটো খেয়ে নিই, তারপর তো টমেটো আর হাত দেওয়া যাবে না। হয় এটা? সোনার মতন দাম। মানে এখন ধরো একটা তরকারিতে একটা গোটা টমেটো বা ছোট হলে দুটো টমেটো দিয়ে দেওয়া হয়। এরপর দেখা যাচ্ছে একটা বড় টমেটোকে টুকরো করে দুটো তরকারি তিনটে তরকারি বানানো হচ্ছে, এত দাম। সত্যি বলতে শীতকালে যে কি আরাম, নানান রকম সবজি পাওয়া যায়, দামটাও কম থাকে। গরমকালে খুব চাপ হয়ে যায়, এরকম তো মেনু বুঝতে পারি না, ওই আলু পটল উচ্চ কুমড়ো, এর বাইরে সেরকম বুঝি না। আর নয় আমের ডাল লাউয়ের ডাল এইসব খেতে ইচ্ছা করে না, বেশি তেল ঝাল খাওয়া যায় না রোজ রোজ। আর যে জিনিসটা হাত দেবে সেটাই চড়া আগুন দাম। মানে যে টমেটো আমরা এখন 10 টাকা কিলো খাচ্ছি, আর 1 মাসও যাবে 50 টাকা 60 টাকা 120 টাকা। আগের বছর টমেটো 10 টাকা না? আর একটু দাম বেশি টমেটো, দাম বেড়েছে, 20 টাকা। 20 টাকা হয়ে গেছে। বলেনি তোমরা? তারপর যে বেগুন, আমরা এখন অহরহ বেগুন কিনে খাচ্ছি। এবার এমন দিন আসবে যে বেগুন তাকেও ফিরে আসতে হবে, থাক এবার কিনবো না, পরের বার কিনবো। বলতে আমার খাওয়া শেষ। এইটুকুর থেকে সুন্দরীর জন্য আমার বিড়াল পোষা বিড়াল সুন্দর, ওর জন্য এবারে তুমি সে অপেক্ষা করছে বাইরে। কথা বলছি সেই সময় খেপে নিয়ে খাও, আস্তে আস্তে খাও। তো বন্ধুরা, আস্তে আস্তে ভিডিওটা এখানে শেষ করবো। আমারও মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো চেষ্টা করছি বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসার, যাতে তোমাদের ভালো লাগে, তোমরা যাতে পাশে থাকো, সাপোর্ট করো। জানি রাস্তাটা অনেকটা লম্বা, অনেকটা দূর যেতে হবে। করো না করো, ভিডিও করবো আমরা যতটা পারি। আর একটা পরিশ্রমও করতে হবে। আর এই আশাতে আছি, আজ পাশে পাচ্ছি না, কাল নিশ্চয়ই তোমাদের পাশে পাবো, সাথে পাবো। কি বলো তো, রোজগার করার পথ তো মানুষ নানান রকম বেছে না। আমি সত্যি কথাই তোমাদের বলছি, আমরা সৎ পথে খাচ্ছি যাতে তোমাদেরকে একটু পাশে পাওয়া যায়। অনেকে তোমরা নতুন হয়তো আজ আমার ভিডিও দেখবে, জানো না অনেক কিছুই, কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা একটা দিন কাটাই। পুরোনো ভিডিও কিছু দেখলে জানতে পারবে। আর ইচ্ছা আছে পরের ভিডিওতে, মানে পরের ভিডিওগুলো থেকে আবার আমরা আমাদের পারিবারিক কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করবো, জানলে হয়তো বুঝতে পারবে কোন পরিস্থিতির চাপে আমরা রয়েছি, কেন এই পথটা বেছে নিয়েছি, কেন তোমাদের সাপোর্ট চাইছি, পাশে চাইছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। যদি ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখে থাকো তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, একটা মিষ্টি কমেন্ট করে যেও যদি সম্ভব হয়। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্রথমেই আমাদের চ্যানেলটাকে ফলো করো, আর আমার ভিডিওটাকে লাইক করো, একটা মিষ্টি কমেন্ট করো, ভিডিওটাকে শেয়ার করো। একটু পাশে থাকো বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু না, কিচ্ছু করতে পারবো না, সবই তোমরা। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করি। সবাই ভালো থেকো, আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।